আমি শুরুতেই কয়েকটা কথা বলি। বড্ড ভারী পদের ওজন। সব থেকে বেশি ভারী কি? কেউ বলে লোহা, কেউ বলে পিতল, কেউ বস্তা জাগাতে ভয় পায়। বড্ড ভারী পদের ওজন, পদের ছায়ায় বিপদ। বড্ড ভারী পদের ওজন, কারণ পদের ছায়ায় বিপদ। পদের লোভে ছোটেন যারা, তারাই দেশের আপদ। এ দলেতে সবাই আপন, এ দলেতে সবাই আপন, সবাই কার্যকর্তা, এক সুতোতে সবাই বাঁধা, এটাই সহজ বার্তা। আমার বেশি বয়স হয়নি, আপনারা এখানে যারা রয়েছেন তারা অনেক অভিজ্ঞ, অনেক লড়াই করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। মঞ্চে তো যারা রয়েছেন তারা তো অবশ্যই, তারা বটেই। আমি শুধু একটা জিনিস এখানে শিখতে পেরেছি, যেটা অন্য জায়গায় শেখা সম্ভব ছিল না। আমাকে কেউ তাড়া করেনি, আমাকে কেউ অসুবিধায় ফেলেনি, বরং আমি আমার পশ্চিমবঙ্গে যে মানুষেরা রয়েছে, যারা রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ আমায় বানিয়েছে, হাওড়া মফস্বলের একটা সাধারণ ছেলে যে যখন কলকাতায় স্ট্রাগল করতে যেত, লড়াই করতে যেত, আর যেমন 10 জন করে, আমার উদ্দেশ্যে বলতো, তখন সেকেন্ড হুগলি ব্রিজ আমার চোখের সামনে তৈরি হচ্ছে, আমায় বলতো কলকাতায় যাচ্ছে বাদাম বিক্রি করতে। আমার চোখে জল আসতো, কষ্ট হতো, কারণ আমাদের পাড়াতে যে যে যোগ্য ছেলেমেয়েরা রয়েছে, যে কোনো জায়গায়, খেলাধুলোয়, পড়াশোনায়, সংস্কৃতি চর্চায়, রাজনৈতিক জ্ঞানে, অন্য মানুষের দুঃখ বোঝায়, আমরা বাড়ির লোকজনকে একটু কম নজর দিতে পারি। তো ফলত নিজের লোককেই আমরা একটু কম দেখি। আমি বলবো, এই এক্সাম্পলটা বোধহয় কোথায় আমাদের যারা বুথের কর্মীরা রয়েছেন, যারা আসল ওই শেষ আমাদের যে শরীরের মাংস কোষগুলো রয়েছে, হৃৎপিণ্ড থেকে শিরা উপশিরা হয়ে গিয়ে আসল যে জায়গাটায় রক্তটা ঢোকে, ওটা বুথ কাজ করে। বুথ না থাকলে কোষ শুকিয়ে যায় আর কিচ্ছুটি হবে না। আমাকে বলছিলেন যে সম্মানীয় বিরোধী দলনেতা, তাকে কালো পতাকা দেখানো হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে। লড়াকু নেতা দিলীপ ঘোষ, সে রাস্তা করে দিয়েছে বলে, রাস্তা লোটেনি, করে দিয়েছে, সেই জন্য তাকে কালো পতাকা দেখানো হচ্ছে। কোথায় আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি রাত্রিবেলায় আমাদের চিকিৎসকদের প্রাণ রক্ষা করতে পারে না যে অপদার্থ রাজ্য সরকার, সেখানে আমাদের মেয়েদের মাতালদের সামনে ফেলে দেওয়ার জন্য বারের চাকরি নিশ্চয়তার বিরুদ্ধে তিনি যখন প্রতিবাদ করছেন, তার বিরুদ্ধেও যখন কুৎসা করছে, এই কুৎসাগুলোই আক্রমণগুলোর থেকে কোনো অংশে কম নয়। যখন আমার ইলেকশনের সময় যে ছেলেটা প্রাণ হাতে নিয়ে, কিডনি হাতে নিয়ে, হৃৎপিণ্ড হাতে নিয়ে, বউয়ের সিঁদুর হাতে নিয়ে যখন এই বুথে বসবে, যখন তার বাড়িতে ফোন যাবে, ছেলেকে তুলে নিতে বলুন, নালে লাশ ফিরবে, তারপরেও যারা বসে থাকে মাটি কামড়ে, তারাই এক একটা শুভেন্দু অধিকারী, তারাই এক একটা শুভেন্দু সুকান্ত মজুমদার, তারাই এক একটা করে দিলীপ ঘোষ। সবাই এক, সবাই এক। আমরা লড়াই করছি, করতে করতে গিয়ে আমাদের 300-র উপরে কার্যকর্তাকে মেরে ফেলা হয়েছে, আর পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওই আরজি করের বোনটার মতো অস্বাভাবিক মৃত্যু ট্যাগ দিয়ে দেওয়ার জন্য। আমরা ফুঁসছি, আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, আমরা কথা বলতে যাচ্ছি, কিন্তু মুশকিল হলো যাদবপুরের স্টাইলে অবলুপ্ত প্রায় সিপিআইএম এবং নকশালরা জড়ো হয়ে গিয়ে ওই আন্দোলনটাকে নিজের হাতে নিয়ে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যাতে এই মাটির মেয়ের আর না কোনো সর্বনাশ হয়, যেন স্লোগান না তুলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ, তার জন্য গার্ড ওয়াল হয়ে দাঁড়াতে গিয়ে আজকে নিজেরাই নিশ্চিহ্নের পথে। সবাই ধরে ফেলেছে খেলা, এখনো বিচার শেষ হয়নি। অনেকে অনেক কথা বলছেন। হাইকোর্ট আসল জায়গা চুলচেরা বিশ্লেষণের জন্য, বিচারের জন্য। ওরা আন্দোলন হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, আর আমরা প্রতীক্ষায় ছিলাম
যে কিভাবে মানুষ তাদের আবার চিনে যাবে, সেই প্রতীক্ষায় ছিলাম। আমরা আমাদের কাজটা করে গেছি। চোয়ালের চোয়াল ঠেকিয়ে দাঁত কিড়মির করতে করতে কখনো মনে হয়েছে যে আমার মন্ডল সভাপতি আমায় বুঝলো না, আমার জেলা সভাপতি আমায় বুঝলো না, যে অবজারভারকে দায়িত্ব দেওয়া রয়েছে সে আমায় বুঝলো না। না বন্ধু, প্রত্যেকেই বড় লক্ষ্যে অবিচল হয়ে রয়েছে বলে জানি আপনার আমার যে ছোট ছোট কষ্ট আমার 4 বছর ধরে জীবিকা বন্ধ করে রেখে দিয়েছে, তারপরেও আপনাদের দেখে সাহস নিয়ে খালি পেটে ধার করা টাকায় এই আগের মাসে একটা বাড়ি বিক্রি হলো বলতে আমার কোনো অসুবিধে নেই, কারণ আপনারাও সেম কাজটা করছেন। আমি সেখান থেকে শিখেছি। তাই হাওড়া থেকে স্ট্রাগল করতে এসে আমি পৌঁছে গিয়ে আপনাদের আশীর্বাদে যেমন নাম করেছে, যেমন মিঠুন চক্রবর্তী জগৎ জোড়া নাম হয়েছেন, ঠিক তেমনি ওই কষ্টটা করতে করতে এসে আপনারা 2026-এ একটা উজ্জ্বল দিনের দিকে নিয়ে যাচ্ছেন। নিজেকে নয়। যে কার্যকর্তাগুলো খুন হয়ে গেছে তারা কেউ বলেনি আমায় চাকরি দাও, আমায় বিরিয়ানি দাও, আমায় গাড়ি কিনে দাও। তৃণমূল কেউ বলেনি। ওরা বলেছিল এই পশ্চিমবঙ্গের গরিব মানুষ তোমার চাল ডাল দেখো কি করে চুরি করছে, ও পশ্চিমবঙ্গের মানুষ দেখো তোমার রেশন কি করে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশে, ও পশ্চিমবঙ্গের মানুষ তোমার ওবিসি সার্টিফিকেট কি করে লুট করছে, ও পশ্চিমবঙ্গের মানুষ তোমার বাচ্চার মিড ডে মিলের টাকা চাল ওরা ডাল তাও খেয়ে নিচ্ছে, তোমার বাচ্চাগুলোর জন্য কেন্দ্র সরকার থেকে পোশাক পরার জন্য যে টাকা পাঠাচ্ছে সেগুলো ওরা খেয়ে নিচ্ছে, তোমাদের আবাসের টাকা ওরা নিয়ে নিচ্ছে। এই কথাগুলো বলবার জন্য খচ 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 করে এই আপনার মতো গেরুয়া সৈনিক যারা তাদেরকে ওরা পাঠিয়ে দিয়েছে উপরে। তাই 2026-এ ফলাফল যতই ভালো হোক না কেন, বিশ্বাস করুন ওই ফলাফলটা ওই যে 300-400 জন চলে গেছে তাদের পায়ে জলাঞ্জলি দেওয়ার জন্য, আর কিচ্ছু নয়। এর বাইরে আর কিচ্ছু থাকবে না। ওই দিকটা তাকে লড়াই করুন। ওরা যেন না ভাবে যে আমরা এতজন চলে গেলাম লড়াই করতে করতে আর আমাদের বন্ধুরা তারা রিল্যাক্স করছে, নিশ্চয়তার জায়গায় রয়েছে। না বন্ধু, বিপদ একটা বড় এসছে। আমি সেই লিনে কয়েকটা লাইন বলে আমার কথা শেষ করব। আমরা এখন অনেকে ঘুমোচ্ছি, অনেকে ভাবছে কেউ না কেউ কাজ করে দেবে, বোধহয় মিডিয়ার কেউ হেল্প করে দেবে আমাদের খবর দেখিয়ে কোনো চ্যানেল। কেউ আমরা ভাবছি যে আমাদের 3-4 জন বড় বড় নেতা তারা দৌড়ে বেড়াচ্ছে, তারা এলে এলাকা গরম হবে। হবে না। যতক্ষণ আপনি গরম হচ্ছেন, আপনার বাড়ির যে আত্মীয় স্বজন রয়েছে তাদের জাগাতে পাচ্ছেন, আপনার প্রতিবেশীকে জাগাতে পাচ্ছেন। ভুলে যান আমাদের নেতাদের কথা, তাদের বড় কাজ করতে দিন ঘুরে ঘুরে। আপনি আপনার পাড়ায় নেতা, আপনার সভাপতির যে ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতার থেকে যেন কোনো অংশে আপনারও আভ্যন্তরীণ ক্ষমতা যা আপনার সভাপতিকে সাহায্য করবে সেই ক্ষমতা যেন কম না হয়। ঘুমোবেন না বন্ধু, ঘুমোবেন না। ও দায়িত্ব পেয়ে গেছে ও করে দেবেন না। শুনতে খারাপ লাগলেও জেনে রেখে দিন, যদি কোনো ক্ষেত্রে আমার উপরে থাকা কোনো নেতৃত্ব সাংসারিক কারণে, অর্থনৈতিক কারণে, ব্যক্তিগত জীবনে আপনাদের কখনো মান অভিমান হয়, মন খারাপ হয়, সে হয়তো মন খারাপ হওয়ার জন্য আপনার ফোনটা ধরতে পারলো না, তার হয়তো পরিবারে এমন যন্ত্রণা রয়েছে সে কাউকে জানাতে পারছে না, আর আপনি চলে গেলেন চায়ের দোকানে গবেষণা করতে। এমনি আমাদের বাঙালিদের অভ্যেস আছে, ইলেকশন যত এগিয়ে আসে চায়ের দোকানে ট্রেন, আমরা পার্লামেন্ট আর বিধানসভা করে ফেলি। ফোনটা ধরল না, নতুন নেতা হয়েছে দেখে নেব। এই হচ্ছে আমাদের মধ্যে কিছু কৃমি আছে, সেগুলো উঠে মাথায় ঘোরে। ওই কৃমিটাতে ওষুধ দিন, কারণ এর পরে যে দিনটা আসছে আপনার লড়াইতে, আপনার সংগ্রামে, সেই দিনটা আপনার জন্য নয়, আপনার পশ্চিমবঙ্গের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, যে আপনাকে দেখে বলে যা বিজেপি করিস সেই খারাপ আছে, আসলে মুখে বলতে পারছে না, তার মুখে হাসি ফোটাবার জন্য ওটাকেই বলে প্রণাম করে একটা ঠাস। সে ক্ষমতা তো আপনার আছে। ঘুমোবার নেই। বাড়লো বেলা হিন্দু এবার আর মোড়াটা ভাঙো। বাড়লো বেলা হিন্দু এবার আর মোড়াটা ভাঙো। চাদরখানা সরাও গায়ের, শয্যা থেকে নামো।
অনেক আলস্যতে কাটাচ্ছে। বাড়লো বেলা, হিন্দু এবার আর মোড়াটা ভাঙো, চাদরখানা সরাও গায়ের, এবার শয্যা থেকে নামো। ঘিরছে ওরা কুটির তোমার, ঘিরছে ওরা কুটির তোমার সুলতানি হাব ভাবে, ঘিরছে ওরা কুটির তোমার সুলতানি হাব ভাবে। ভাবছো তুমি দাঁতন করে জমিয়ে চা খাবে? এক ঝটকায় চাও যাবে, এক ঝটকায় চাও যাবে, চাদর যাবে, যাবে তোমার ভিটে মাটি। পালাবার সময় পাবে নাকো, পড়ে থাকবে রক্ত মাখা হাওয়ায় চটি।